আজ হাওড়াতে ব্রাইডালের একটা বুকিং ছিল। সকালের ওয়েদারটা এত ভালো ছিল, মিষ্টি রোদে আমি তো প্রায় ঘুমিয়েই পড়ছিলাম। কানে হেডফোন আর সোনু নিগমের গান হলে আমার সময় এমনিই কেটে যায়। হাওড়াতে তো কাকিমার বাড়ি, আর বুকিংটা আজ রাহুলেরই এক বন্ধুর বাড়িতে। চলে এসেছি। কাকিমা আজ আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। ঢুকেই তো গল্পে বসে গেছিলাম, কিন্তু ওদিকে আবার টাইম হয়ে যাবে। চলো আগে লাঞ্চটা করে নি। কত রকমের পদ রান্না করেছে কাকিমা আমার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাহুলও চলে এসেছে আমাকে নিতে। ব্রাইড আজকে বেশ অনেকটা লেটে আছে, জানি না টাইমলি ছাড়তে পারবো কিনা। কাকিমার বাড়ি থেকে কিন্তু লোকেশন বেশি দূর নয়। চলে এসেছি লোকেশন, আর এই দেখো আমার ব্রাইড। চলো 4টে বাজে, এবার আমাকে তাড়াতাড়ি মেকআপে বসতে হবে। আজ আমার এই ব্রাইডের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না, শুধু বলেছিল দিদি তোমার যেটা ভালো লাগবে আমার উপরে তুমি সেটাই করে দাও। ক্লায়েন্ট যদি আমাদের উপরে এইভাবে বিশ্বাস করে তাহলে কাজটা সত্যিই ভালো হয়। আর ওকে কিন্তু সত্যিই পুরো ঠাকুর ঠাকুর লাগছে। আজ ওকে আমি আমার মনের মতন করে সাজিয়েছি। আমার এই ব্রাইড কিন্তু আজকে মডেলের থেকে কম কিছু না। এই লুকটা তো ওর পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ও তাহলে ভেন্যুতে যাক, ওর বিয়েতে আজকে আমারও নিমন্ত্রণ আছে। কাকিমার হাতে 1 কাপ গরম গরম চা খেয়ে ঝটপট রেডি হয়ে আমি আর রাহুল বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি যাবো বলে। ভেন্যুর এই এত আলোর মধ্যে ওকে যেন আরো বেশি উজ্জ্বল লাগছে। চলো একটু কফি খাই, চিকেন পকোড়া আর খেতে ইচ্ছা করছে না। এই হচ্ছে আমার ভাইয়ের বন্ধুদের গ্রুপ। চলো ওর সাথে কিছু ফটো তুলে নি, এবারও বিয়েতে বসবে। দেখো কাণ্ড, বড় না বউ বড় করতে করতে বরপক্ষ সিলিংই ফাটিয়ে দিয়েছে। এখন বেশ অনেক রাত, চলো এবার ডিনারটা করে নি। খাবারগুলো বেশ ভালো ছিল, আর সবচেয়ে বড় কথা এই ঠান্ডাতে কিন্তু গরম গরম খাবার পেয়েছি। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডের জন্য আমাকে বুকিং করতে চাও, উপরে দেওয়া ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ডিএম করো। আমার খেতে খেতে এদিকে সিঁদুর দানো কমপ্লিট। চলো রাত অনেক হলো, সবাইকে টাটা করে এবার বাড়ির দিকে যাই। আজ তাহলে আসি।